নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো গন্ধরাজ লেমন রাইস। আর এই গন্ধরাজ লেমন রাইসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। লেমন রাইসটা বানানো খুবই সহজ। আর এই গরমের সময় মুখের স্বাদটা নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায়, কোনো কিছু খেতে মন চায় না গরমে। তো এই লেমন রাইসটা যদি বানিয়ে খান তাহলে খুবই ভালো লাগবে। আর লেবু প্রত্যেকের বাড়িতেই থাকে। আর গন্ধরাজ লেবুর একটা আলাদা গন্ধ থাকে বা টেস্ট থাকে, তার জন্য গন্ধরাজ লেবু দিয়ে বানালে খুবই ভালো লাগবে। লেবু এই গরমের সময় খুবই উপকারী। আর প্রত্যেকের বাড়িতেই লেবু থাকে। তো লেবু দিয়ে আমরা অনেক রকমের রেসিপি বা শরবত করে খেয়ে থাকি, তাই বা প্রত্যেক তো এই গন্ধরাজ লেমন রাইস বানিয়ে যদি খাওয়া যায় বা বাড়ির সবাইকে বানিয়ে দেওয়া যায়, সবাই তো খুব খুশি হবে। আর এই গরমের সময় সবাই খুবই পছন্দও করবে। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরের ভাতের চাল দিয়ে কয়েকটা মাত্র উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো আজকে গন্ধরাজ লেমন রাইস। গন্ধরাজ লেমন রাইস বানানোর জন্য আমি একদম ভাতের চাল নিয়েছি, বাড়িতে যে ভাত খাওয়া হয় সেই চালটা নিয়েছি। সেই চালটাকে আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। গন্ধরাজ লেমন রাইস তৈরি করার জন্য দেখুন, আমি এখানে এই ঘরের ঘরোয়া চাল ভাতের চাল আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। এখানে আমার প্রায় 250 গ্রাম মতো চাল আছে। চালটাকে আমি ভিজিয়ে রেখেছি। দেখুন, গন্ধরাজ লেমন রাইস তৈরি করার জন্য চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। তো আমার চালটা আমার ভেজানো হয়ে গেছে। উনুন ধরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে চালগুলো আমি ছেঁকে দিয়ে দেব। স্বাদ মতো জলে লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। জলটা তাড়াতাড়ি ফুটে উঠবে। জলটা ফুটে উঠেছে, দেখুন গরম হয়ে গেছে। চালটা ছেঁকে দিয়ে দেব। চালটা ছেঁকে দিয়ে দিলাম। চালটা আমি সব ছেঁকে দিয়ে দিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে দেব। চালটাকে আমি সেদ্ধ করে নেব। ভাতের মতো পুরোপুরি সেদ্ধ করব না। খুলে দেখে নেব। মাঝখানে মাঝখানে এইভাবে নাড়িয়ে দেবেন, ভাতটা তলায় বসবে না। ভাতটা আমার দেখুন, দেখুন ভাতটা ফুটে এসেছে। মাঝখানে মাঝখানে এইভাবে নাড়িয়ে দিয়েছিলাম। ভাতটা আমার হয়ে গেছে, আমি ছেঁকে তুলে নেব। এরকম একটা ঝুড়িতে আমি ভাতটা তুলে দেব। ভাতের ফ্যানটা বা জলটা ভালো করে ঝরিয়ে যাবে। ভাতটা আমি নিয়ে নিয়েছি। দেখুন, ভাতটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়নি। এইভাবে শক্ত রাখতে হবে। 80 থেকে 90% মতো সেদ্ধ করতে হবে। ভাতটাকে আমি ঠান্ডা করে নেব। জলটাও ঝরে যাবে, ঠান্ডা হয়ে যাবে। 5 মিনিট মতো আমি খোলা হাওয়ায় এইভাবে রেখে দেবো। ভাতটা ছেঁকে আমি তুলে নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, কালো সর্ষেটা দিয়ে দিব। তেল হালকা গরম হওয়ার আগে সর্ষেটা দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দেব। ঝালটা যে যতটা খাবেন ততটা বুঝে দিয়ে দিবেন। ছোলার ডাল নিয়েছি 1 চামচের মতো, দিয়ে দেবো। 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম। বিউলির ডাল নিয়েছি 1 চামচ, দিয়ে দিলাম। 2 রকমের ডাল দিয়ে দিলাম আমি। একটু ভেজে নেব হালকা আছে। ডালটাকে আমি হালকা আছে ভেজে নিয়েছি, দেখুন। এরপর আমি কারি পাতা নিয়েছি, কয়েকটা কারি পাতা দিয়ে দেবো। চিনে বাদাম নিয়েছি, চিনে বাদামটাও দিয়ে দেবো। একসঙ্গে ভালো করে ভেজে নেব। এবার কারি পাতাটা মুচমুচে হয়ে গেছে, বাদামও ভাজা হয়ে গেছে। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আগে আমি ভাতে লবণ দিয়েছিলাম, অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। এরপরে আমি ভাতটা দিয়ে দেবো। ভাত ঝুরঝুরে হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, দেখুন। ভাতটা আমি দিয়ে দেবো।
ভাতটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেবো, মিশিয়ে নেবো ভাতের সঙ্গে। হালকা আছে ভাতটাকে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি ঘরের ভাতের চাল দিয়ে তৈরি করছি, আপনারা বাসমতি চাল দিয়ে তৈরি করে নেবেন। একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরের চাল দিয়ে গন্ধরাজ লেমন রাইস বানাচ্ছি। গরমের সময় এই লেমন রাইস খেতে খুবই ভালো লাগবে, আর গরমের সময় লেবু খাওয়া খুবই উপকারী। ঘরের চাল দিয়ে তৈরি করছি, দেখুন একদম ভাতটা আমার ভেঙে যায়নি, ঝরঝরে ভাত। গন্ধরাজ লেমন রাইস তৈরি করার জন্য দেখুন আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এই গন্ধরাজ লেবুটা আমি কেটে নেব, ভালো করে আমি রসটা চিপড়ে নেব। ভাতটা ভাজা হয়ে গেছে দেখুন। সবশেষে আমি এই গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দেবো। এই রসটা দিলে ভাতের কালারটা পরিবর্তন হয়ে যাবে। এখন ভাতের কালারটা পরিবর্তন হয়ে গেছে। গন্ধরাজ লেবুর রসটাকে আমি ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নিয়েছি। কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে ভাতের কালারটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে, তবেই মনে হবে যে এটা লেমন রাইস। সব শেষে দিয়ে দেব এই গন্ধরাজ লেবুর খোসা। এই যে উপরের এই খোসাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, পরে দিয়ে দিব। রাইসের গন্ধটা আরো একটু বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল গন্ধরাজ লেমন রাইস। খুব সহজ পদ্ধতিতে, অল্প উপকরণে, ঘরোয়া চাল দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমার গন্ধরাজ লেমন রাইস তৈরি হয়ে গেল। তো আমি একটা প্লেটে তুলে নেব। একটা প্লেট নিয়েছি। এই গরমের সময় বাড়িতে একবার হলেও এইভাবে গন্ধরাজ লেবু দিয়ে লেমন রাইস একবার বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। বানানো খুবই সহজ, খুব কম উপকরণে এটা হয়ে যায়, বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি এটা বানিয়ে দিতে পারবেন। তুলে নিয়েছি গন্ধরাজ লেমন রাইসটা, আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই দারুণ লাগে। তো বন্ধুরা একবার এইভাবে গন্ধরাজ লেবু দিয়ে লেমন রাইস বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।